সাদা কাপড়ে মোড়ানো লাশটা আর কারণ নয়, বরং আমার মায়ের। কিন্তু আমার মা তো ছোট থাকতেই মারা গিয়েছে। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আমার চিৎকার যেন আমার গলায় আটকে রইল। হঠাৎ দেখলাম কেক ভেবে যা খেয়েছি সেটা আসলে একটা রক্তাক্ত বানরের মৃত শরীর ছিল, যেটা থেকে মাংস কেটে খেয়েছি একটু আগে। ভাবতেই পেটের ভিতর থেকে সব উল্টে আসতে চাইলো। কি হচ্ছে আমার সাথে? আমি মায়ের লাশের সামনে বসে হাউমাউ করে কেঁদে দিলাম। ভয়ে আমাকে সেখান থেকে এক পাও নড়তে দিচ্ছে না। হঠাৎ মায়ের লাশটা চোখ খুলে তাকালো আর ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার গলা চেপে ধরলো। আমি ধরফর করে উঠে বসলাম, ভালো করে নিজেকে হাতিয়ে দেখলাম ঠিক আছি কিনা। হ্যাঁ, আমি ঠিক আছি। তাকিয়ে দেখলাম আমি আমার রুমে, মাহাদিও আমার পাশে শুয়ে আছে। তাহলে এগুলো স্বপ্ন ছিল? হাঁপ ছেড়ে বাঁচলাম। কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম সকাল হয়ে গেছে। তাড়াতাড়ি মাহাদিকে ডেকে উঠালাম। মাহাদি ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে? এত রাতে ডাকাডাকি করছো কেন? ঘুমাও তো। আমি মাহাদিকে থাপ্পড় লাগিয়ে বললাম, সকাল হয়ে গেছে, উঠো তাড়াতাড়ি। মাহাদির চোখ ডলতে ডলতে উঠে বলল, সকাল কখন হলো? আমি মাহাদির ঘুম ভাঙিয়ে রাতে স্বপ্ন দেখা সবকিছু খুলে বললাম। মাহাদি একটু বিরক্ত হয়ে বলল, তোমাকে আর কতবার বলবো নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করা বন্ধ করো। তখন তুমি অনেক ছোট ছিলে, তুমি চাইলেও কিছু করতে পারতে না। নিজের মাকে নিয়ে বেশি চিন্তা করো বলে এসব বাজে স্বপ্ন দেখো। আমি বললাম, বিশ্বাস করো আমি এখন আমার মাকে নিয়ে ভাবি না। তবু কেন এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম জানি না। স্বপ্নটা একদম বাস্তবের মতো ছিল। মনে হচ্ছিল আমার চোখের সামনে সবকিছু ঘটছে। মাহাদি আরো বিরক্তি হয়ে বলল, বাদ দাও এখন, ওটা নিহাতি একটা স্বপ্ন ছিল, মাথা থেকে ঝেড়ে ফেলো। এই বলে মাহাদি উঠে ওয়াশরুমে চলে গেল। আমি মন খারাপ করে বসে রইলাম। আমার মাথায় শুধু রাতে হওয়া জিনিসগুলো ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ করে আমার চোখ গেল আমার হাতের দিকে। এবার আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। স্বপ্নে আমাকে মাহাদি যে কালো পাথরের আংটি পরিয়ে দিয়েছিল সেটা এখনো আমার হাতে আছে। আমি চিৎকার করে মাহাদিকে ডাকতে লাগলাম। মাহাদি হন্তদন্ত হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে? এভাবে চিল্লাপালা করছে কেন? আমি হাত বাড়িয়ে দিয়ে বললাম, এই দেখো, স্বপ্নে পরিয়ে দেওয়া সেই আংটিটা এখনো আমার হাতে। ওটা স্বপ্ন ছিল না মাহাদি। এবার তো বিশ্বাস হলো? মাহাদি আমাকে অবাক করে দিয়ে বলল, কোথায় আংটি? আমি এবার হাতের দিকে তাকিয়ে দেখলাম আংটিটা গায়েব। আর আমি স্পষ্ট দেখেছি আমার আঙুলে আংটিটা। তাহলে এখন গেল কোথায়? মাহাদি এবার রেগে গিয়ে বলল, সকাল সকাল কি নাটক শুরু করেছো? বুঝলাম না। যাও, উঠে চোখে মুখে পানি দিয়ে এসো। তুমি এখনো ঘুমিয়ে আছো। এই বলে মাহাদি রেডি হতে লাগলো অফিস যাওয়ার জন্য। আমি ভেবে নিলাম সবকিছু আমার মনের ভুল, তাই উঠে চলে গেলাম ফ্রেশ হতে। চোখ মুখে ভালো মতো পানি দিলাম। আয়নায় তাকিয়ে দেখলাম চোখ অনেক লাল হয়ে আছে, যেমনটা রাতে না ঘুমালে হয়। এরপর মুখে পানি দিয়ে কুলি করে পানি ফেলতে আমি অবাক হয়ে গেলাম। মুখ থেকে পানি কালো রং ধারণ করে বের হচ্ছে। আমি বারবার কুলি করতে লাগলাম। আস্তে আস্তে কালো রং দূর হয়ে স্বাভাবিকভাবেই পানি বের হলো। তাহলে কি রাতে আমি সত্যি সত্যি বানরের মাংস খেয়েছি কেক ভেবে? এজন্যই কি মুখে এত ময়লা ছিল?